সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আমি তামান্না হক তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের মধ্যে আজকেও আমি তোমাদের মাঝে বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি আলোচনা করতে। অধ্যায়টির নাম হচ্ছে সৌরজগৎ ও পৃথিবী। এই সৌরজগৎ সম্পর্কিত আমি আরো কয়েকটি ক্লাস করেছি। আশা করব শিক্ষার্থীবৃন্দরা তোমরা ক্লাসটি দেখেছো। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের বাসভূমি পৃথিবী। আমরা কি পৃথিবীতে বসবাস করি? আমাদের এই পৃথিবীর আকার কেমন? আসলে আমরা চারিদিকে তাকালে কি আসলে বুঝতে পারি পৃথিবীর আকারটা কেমন? না, আপাতত দৃষ্টিতে পৃথিবী একটা কি গোলাকার মনে হতে পারে। আমাদের ঘর বাড়ি থালা চাকতির উপরে আছি, আমরা এগুলো সব কিছুই আমরা একটা গোলক এরকম চাকতির উপরে বসবাস করছি। মানে পৃথিবীটা এরকম গোল, আমরা ভিতরে বসবাস করছি না, আমরা এর বাহির দিয়ে বসবাস করছি। আমাদের ঘর বাড়ি যে গাছপালা আছে সেগুলো এই চাকতির উপরে বসবাসরত আছে। পৃথিবী পৃষ্ঠের 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি দিয়ে আবৃত। আর এই গোলাকার চারিদিকে ঘিরে রয়েছে গ্যাসীয় বায়ুমণ্ডল। আমরা ভূগোলকের মতো একটি গোলকের পৃষ্ঠে অবস্থান করছি। আমরা তাহলে পৃথিবী থেকে দূরে ছিটকে পড়ে যাই না কেন? আসলে যে আমরা দেখো বাহিরে গোলক যেটা অবস্থানিত মাঝখানে ফাঁকা, আমরা কিন্তু এই পাশে চৌম্বক আকৃতি আকর্ষিত হয়ে আমরা বসবাস করছি। আমরা এই গোলকের উপর যখন বসবাস করলে পারে সেটা আমরা কেন পড়ে যাচ্ছি না? এই তোমরা শিক্ষার্থীরা খেয়াল করে দেখলে কোনো বল ফুটবল বলো, কোনো বল আকৃতি কোনো বস্তুর উপর যদি কোনো জিনিস রাখা হয় তাহলে সেটা কি ছিটকে পড়ে যায়? অবশ্যই সেটা পড়ে যাচ্ছে। কিন্তু আমরা যে গোলক আকৃতির পৃথিবী আছে সেটার উপর যে বসবাস করছি, আমরা কেন ছিটকে পড়ে যাচ্ছি না এটা নিয়ে প্রশ্ন জাগতে পারে। পৃথিবী তার পৃষ্ঠের সবকিছু পৃথিবী কি করে? কেন্দ্রের দিকে টানে। এই বলের সাহায্য এটা বলের সাহায্যে পৃথিবী এই বস্তুগুলাকে নিজের দিকে আকর্ষিত করতে থাকে, যার কারণে আমরা এই যে গোলকের চারদিকে যে বসবাস করছি চাকতির উপরে আমরা পড়ে যাচ্ছি না। এরপরে আসো যেটা যে আমাদের হয়, আমি যেটা উদাহরণ দিলাম যে ফুটবলের উপর যদি কোনো জিনিস রাখা হয় সেটা, কিন্তু ফুটবলের মধ্যে যদি কোনো আকর্ষণ নেই, যার কারণে ফুটবলের উপর রাখা যন্ত্রটি বা যে জিনিসটাই রাখা হচ্ছে সেটা পড়ে যাচ্ছে। এরপরে আসো শিক্ষার্থীবৃন্দ, পৃথিবী নিজ অক্ষে আবর্তন করে এবং সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণন। পৃথিবী নিজ অক্ষে যে আবর্তন করছে এবং সূর্যকে কেন্দ্র করে যে ঘুরছে সেটা বিষয় নিয়ে। আমরা আসলে সকালে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমরা দেখি। সন্ধ্যাবেলায় আবার কি হয়? পশ্চিম দিকে ডুবে যায়। পরের দিন সকালে আবার কি হয়? পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়। এইভাবে কি একটা নিয়মের দিকে চলছে। আগের দিনে মানুষেরা তাই ধারণা করত যে পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। প্রকৃতপক্ষে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং পৃথিবী তার নিজ অক্ষের উপর আবর্তন করে বা পাক খাচ্ছে। তোমরা নিশ্চয় লাটিম দিয়ে খেলেছো। আমরা কি অবশ্যই লাটিম খেলাটা দেখেছি। সেই লাটিমটা কি হয়? লাটিম কিভাবে ঘুরতে থাকে? লাটিম তার একটি আল তার মাটির উপর দাঁড়িয়ে থেকে নিজেকে নিজের অক্ষের দিকে ঘূর্ণন করতে থাকে। একই সাথে মাটির উপরে বৃত্তাকার পথে একই স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে আসে। এভাবে লাটিমের 2 ধরনের গতি আছে। একটি হলো নিজ অক্ষের উপর আবর্তন, আরেকটি হলো মাটির উপর দিয়ে ঘুরে আসা। লাটিমের মতো পৃথিবীও 2 ধরনের ঘূর্ণন রয়েছে। এটি হলো পৃথিবীর নিজ অক্ষের উপর কেন্দ্র করে 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এটিকে বলা হয় পৃথিবীর আঙ্গিক গতি। দ্বিতীয়টি হলো পৃথিবী প্রায় 365 দিন 6 ঘন্টা সময় ধরে একবার সূর্যকে চারপাশে ঘুরে আসে। একে পৃথিবীর বার্ষিক গতি বলে। পৃথিবীর আঙ্গিক গতি অর্থাৎ নিজ অক্ষের আবর্তন এর কারণে দিন রাত্রি হয়ে থাকে।
আর দিন রাত্রি কিভাবে হয় তা তোমরা অবশ্যই একটি পরীক্ষার সাহায্যে করতে পারবে। একটি আমরা কি ভূগোলক নেই, একটি ভূগোলক নেই এবং ভূগোলকের পাশে একটি মোমবাতি জ্বালাই। ভূগোলকটি যখন ঘুরাবো তখন কি এক পাশে আলো জ্বলবে, অন্য পাশে কি হবে, অন্ধকার হয়ে যাবে। আবার এটা যখন আবার ঘুরিয়ে দেওয়া হয় তখন কি হয়, সেটা আবার এক পাশে আলো হয় আর এক পাশে অন্ধকার হয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে সূর্য স্থির অবস্থায় আছে, পৃথিবীটা চারপাশে যখন ঘুরছে তখন সূর্যের আলো যখন পাচ্ছে তখন আমাদের দিন হচ্ছে, সূর্যের আলো যখন পাচ্ছে না তখন সেটা রাত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা যে পৃথিবীতে যে বসবাস করছি, কিভাবে পৃথিবীতে বসবাস করছি সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। এবং পৃথিবীটা যে আঙ্কিক গতি ও বার্ষিক গতি, মানে পৃথিবীটা দুই ধরনের ভাবে ঘুরছে, এই দুই ধরনের ঘূর্ণনের কারণে পৃথিবীর গতি আবর্তন হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, আশা করবো তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।